হ্যালো বন্ধুরা। আম, চলে এসেছি ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তঘন। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে প্রথমেই কিছু ফর্মুলা নোট করে রেখেছি, যেগুলো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে বা তোমাদের পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। বাট তার আগে আমি বলে রেখে দিই, যেহেতু তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ শর্ট কোয়েশ্চেনের সংখ্যা প্রচন্ড, এবং সেই শর্ট কোয়েশ্চেনের মধ্যে আজকাল সত্য মিথ্যা থেকে শুরু করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিছু ডেফিনেশনও আছে, মানে সংজ্ঞাও আছে, এবং কিছু ছোট ছোট কোয়েশ্চেন ধরা হয়, যেগুলো হচ্ছে চ্যাপ্টারের শুরুতে আমাদের লেখা থাকে। যেমন এক্ষেত্রে আয়তঘন বা সমকোণী চৌপল, তার কটা ধার আছে, বা সেটা চৌপলের মাত্রা কত, ঠিক আছে, কিংবা শীর্ষবিন্দু কতগুলি আছে, কিংবা কটা তল রয়েছে, এই ধরনের যে ছোট 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 শর্ট কোশ্চেন্স গুলো আছে, সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। তো এই হচ্ছে গিয়ে আমার সূত্র মেন। এছাড়াও এখানে আর একটা সূত্র আছে, সেই সূত্রটাও আমি নোট করে দিচ্ছি এক্ষুনি। অবশ্যই কোনো অসুবিধা নেই, সেই সূত্রটাও তোমরা নোট করে নেবে। বাট এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট সূত্র, এবং এইগুলো তোমাদের মুখস্থ করতেই হবে, এবং যতগুলো প্রবলেম তোমরা এই চ্যাপ্টার থেকে করবে, সেখানে তোমাদের এই ফর্মুলার মধ্যে থেকেই কিছু না কিছু অ্যাপ্লাই করে তোমাদের প্রশ্ন সলভ করতে হবে। ওকে। ওকে। এই চ্যাপ্টারের আরেকটা যে সূত্র তোমাদের পড়তে হবে, অনেক সময় এই সূত্র প্রয়োগ করে কিছু অঙ্ক হয়তো করতে হতে পারে, দিয়ে দিতে পারে স্যার বা ম্যামরা। তো সেক্ষেত্রে এটা কি সূত্র? ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা সবাই জানি, প্রথম প্রথম যখন আমরা পরিমিতি শিখি, সেখানে আমরা কি পড়েছিলাম, যে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। তো তাই জন্য এখানে এটা কি হয়ে গেছে, ভূমির পরিসীমা হয়ে গেছে, আর উচ্চতা। এটা করলে আমাদের ঘরের চার দেওয়ালের মোট ক্ষেত্রফল আমরা পেয়ে যাই। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা চলে যাব যে আয়তঘন বা সমকোণী চৌপল, এটা তো একটা ত্রিমাত্রিক চিত্র। তো এটাকে আমরা জাস্ট এই 2D তে ড্র করে বা এঁকে আমরা বোঝার চেষ্টা করছি যে ব্যাপারটা কি, এর কটা তল থাকতে পারে, কটা ধার থাকতে পারে, কটা শীর্ষবিন্দু থাকতে পারে। জাস্ট একটা ওভারভিউ আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে। আয়তঘন দেখতে কিছুটা এরকম, যদি আমরা 2D তে এটাকে ড্র করি। তো এখানে ধার বলতে প্রথম কথা তো আসছে, এখানে কটা তল হতে পারে। তো এটাকে দেখে আমরা কি বুঝতে পারছি, এটা কাইন্ড অফ একটা বক্সের মতো লাগছে। সো যদি আমি একটা বইয়ের রেফারেন্স দিয়ে তোমাদের যদি আমি দেখাই, একটু দাঁড়িয়ে যাও, আমি একটা বই নিয়ে আসছি। বইয়ের রেফারেন্স দিয়ে যদি তোমাদের দেখাই, তাহলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারবে। ওকে, দেখো, এই একটা বই আছে। তো বইতে আমার কটা তল? এই ওপরে একটা তল আসছে, এই ওর বিপরীতেই ঠিক একটা তল আছে, এইখানে আর একটা তল পাওয়া গেছে, এবং এর ঠিক বিপরীতেই একটা তল আছে। নিচের দিকে একটা আমাদের তল পাওয়া গেল, এদিকে একটা তল পাওয়া গেল। তাহলে টোটাল আমাদের কটা তল হলো? তল হয়ে গেল আমাদের 6টা। এবার আমরা যদি ধার দেখি, ধার কাকে বলছে? এই যে দুটো তল যেখানে এসে মিলিত হচ্ছে, সেই জায়গাগুলোকে ধার বলা হচ্ছে। তো এইখানে একটা, দুটো, তিনটে, আর এইখানে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আর নিচেও এরকম চারটে আছে আমার। তাহলে টোটাল কটা আমাদের ধার হয়ে গেল? ধার হয়ে গেল আমাদের 12টা। শীর্ষবিন্দু কাকে বলা হচ্ছে? এই যে ধারগুলো, এই যে ধারগুলো এসে যেখানে মিলিত হচ্ছে। তো এইখানে আমার একটা শীর্ষবিন্দু, এইটা আমার একটা শীর্ষবিন্দু, এইটা আমার একটা শীর্ষবিন্দু, এইখানে এইটা আমার একটা শীর্ষবিন্দু হচ্ছে, এইটা আমার আর একটা শীর্ষবিন্দু। তো এইভাবে শীর্ষবিন্দুর সংখ্যাও কটা হয়ে গেল? নিচে আমাদের চারটে, একটা, দুটো, তিনটে, চারটে, ওপরে আমাদের চারটে, একটা, দুটো, তিনটে, আর চারটে। তো তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা আমাদের কটা হয়ে গেল? টোটাল টোটাল 8টা। তো এইভাবেই তোমাদের এখানে চ্যাপ্টারের শুরুতে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন্স আছে, যেগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ফার্স্ট অফ অল, তো সমকোণী চৌপালের মাত্রা কত? এটা তো ত্রিমাত্রিক একটা চিত্র বা শেপ। এটাকে 2D তে এরকম ভাবে ড্র করে বোঝানো অবভিয়াসলি কঠিন, বাট ইটস ওকে। তোমরা আশা করি ইমাজিন করে নিতে পারবে, বিকজ আমরা আমাদের চারপাশে আয়তঘনর বা সমকোণী চৌপালের শেপের অনেক ধরনেরই বস্তু আমরা দেখতে পাই বা
বাক্স হতে পারে, বই হতে পারে, রুবিক্স কিউব হতে পারে। ঠিক আছে? ওকে, তো বোঝাটা খুব একটা কঠিন হবে না তোমাদের জন্য। অ্যান্ড আরো কি কি আছে, তল তল আমি বললাম, তলের সংখ্যা কটা আমি বললাম এখানে, তলের সংখ্যা আমি বললাম তল কটা বললাম, ছটা। ধার আমাদের কটা, মানে এই ধরনের ধার আমাদের কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আর নিচে চারটে আরো, তো 12টা। শীর্ষবিন্দু আমাদের কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা। তো এইভাবেই কিছু শর্ট কোয়েশ্চেন্স আছে তোমাদের, সেই শর্ট কোয়েশ্চেন্স গুলো তোমাদের পড়ে রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে। যদি এগুলো তোমরা ভুলে গেছো তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হতে পারে। ওকে, আশা করি এই পুরো ব্যাপারটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং বইতে যদি তোমরা একটু ভালো মতো মন দিয়ে রিডিং করো তাহলে তোমরা খুব ইজিলি এইগুলো সহজেই বুঝে যেতে পারবে। তাহলে চলো আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজে, আমাদের কোয়েশ্চেন আনসার বা প্রবলেমস যেগুলো, মানে আই মিন প্রবলেমস যেগুলো আছে সেই প্রবলেমস গুলো সলভ করতে। ওকে, আজকের ফার্স্ট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে এক্সারসাইজ 4 এর 4 নম্বরেরটা। প্রশ্ন কি আছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। ঘনকের একটা তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। কি বলেছে এখানে, এই আমাদের ধরে নিলাম আমরা রাফলি একটা ঘনক এঁকে নিচ্ছি। ঘনকের একটা তল বলেছে মানে আমরা এই নিচের তলটাই ধরে নিচ্ছি। তো এই একটা তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। এবার ঘনকের ক্ষেত্রে আমরা কি জানি, আয়তঘনর ক্ষেত্রে কি হয়, আমার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটে আলাদা আলাদা হয়। ঠিক আছে, এটা এ হলে, এটা বি হলে, এটা সি। বাট ঘনকের ক্ষেত্রে আমাদের কি হয়, ঘনকের ক্ষেত্রে আমাদের তিনটেই কি হয়ে যায়, তিনটেই ইকুয়াল হয়ে যায়। তো ঘনকের সবকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। আমি যদি আগে এটা মেনশন না করে থাকি তাহলে এখন আমি মেনশন করে দিচ্ছি, ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সবসময় কি হয়, সমান হয়। তাহলে আমরা এখানে কি ধরে নিতে পারি, আমরা এখানে বাহুর দৈর্ঘ্যটা ধরে নিতে পারি। এবার ঘনক মানেই আমার কি, একটা তল। একটা তল কি বোঝাবে, একটা বর্গক্ষেত্র বোঝাবে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বাহু গুণ বাহু মানে বাহু স্কয়ার, মানে এ স্কয়ার ইকুয়াল টু আমি 64 করে দিতে পারি। করে দিলেই সেখান থেকে এ পেয়ে যাব আমি। এবার যখন এ পেয়ে যাব আমি, আমাকে এখানে বলেছে ঘনকটির আয়তন কত। ঘনকের আয়তনের ফর্মুলা আমরা কি পড়েছিলাম, বাহুর কিউব। হয়ে গেল, প্রবলেম সলভ, কিছুই নেই। তাহলে চলো আমরা করে ফেলি এটাকে। ধরি আচ্ছা, এখানে কিসে আছে, 64 বর্গ মিটার। সো এ মিটার। ওকে, এবার সুতরাং তোমরা যদি পারো এই সুতরাং প্রশ্ন, সুতরাং না দিয়েও প্রশ্নানুসারে লিখতে পারো। আমি এখানে সরাসরি প্রশ্নানুসারে করে লিখে দিচ্ছি, তোমরা যদি চাও প্রশ্নানুসারে লেখার আগে ঘনকটির একটি তলের ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার বর্গমিটার, এটা তোমরা বার করে নিয়েও প্রশ্নানুসারে করে সাজাতে পারো। আমি এখানে সরাসরি করছি।
তাহলে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। তো ঘনকটির আয়তন কত পেয়ে গেলাম আমরা? ঘনকটির আয়তন আমরা পেয়ে গেলাম 512 ঘনমিটার। ওকে, তাহলে চলো চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা করব 5-এর প্রবলেমটা। 5-এরটা কি বলছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। ওকে, তো খালটার চওড়া কতটা সেটা আমাদের বলে দিয়েছে 2 মিটার। গভীর কতটা? গভীর আমাদের বলে দিয়েছে যে 8 ডেসিমিটার। এটা কিন্তু মাথায় থাকে যেন। 8 ডেসিমিটার বলেছে, 8 মিটার বলেনি কিন্তু। তো আমাদের ডেসিমিটারকে অবভিয়াসলি এখানে মিটারে কনভার্ট করতে হবে। এবার আমাদের এখানে খালটি কত লম্বা জানতে চেয়েছে। তো আমাদের এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আলাদা আলাদা। তার মানে এটা আয়তঘনের আমাদের ফর্মুলা, আয়তঘনের অঙ্ক। খালটি আয়তঘনাকার। এবার উচ্চতা এখানে গভীরতা যেটা সেটাই আমাদের উচ্চতা হয়ে যাবে। তাহলে আমরা গভীরতা জানি, আমরা প্রস্থ মানে চওড়া কতটা জানি। তো আমরা এখানে সিম্পলি ধরে নেব যে খালটি x মিটার লম্বা। এবং এখানে আমরা কি করব, আয়তঘনের যে আহ, আয়তনের ফর্মুলা আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সেই ফর্মুলা ব্যবহার করব। ব্যবহার করে অঙ্কটা সলভ করে নেব। তাহলে চলো অঙ্কটা আমরা করে নিই ঝট করে। ওকে, তো ধরি খালটি x মিটার লম্বা। ওকে, খালটি চওড়া 2 মিটার এবং খালটির গভীরতা কত? 8 ডেসিমিটার। অবভিয়াসলি ডেসিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়। মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সো মিটার 0.8 মিটার, বা তোমরা 0.8ই লিখতে হবে, তার কোনো মানে নেই। এইটাই রেখে দিতে পারো, অসুবিধা নেই। এবং লম্বা কতটা বলে দিয়েছে, মানে আমরা ধরে নিয়েছি x মিটার লম্বা। সুতরাং এখানে আমরা আয়তন বার করতে পারবো। সুতরাং আয়তন সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবার প্রশ্নানুসারে আমরা কি করব, খালটা যেটা হচ্ছে তার আয়তন হচ্ছে এত। তো আয়তন কখন আমরা পাবো? যতটা পরিমাণ মাটি কেটে বার করা হয়েছে সেটা আমার এই আয়তনের সমান হবে, তবেই তো খালটার আয়তন এত হবে। তো আমাদের এখানে কত পরিমাণ কত ঘনমিটার মাটি কেটে বার করা হয়েছে? 240 ঘনমিটার মাটি কেটে বার করা হয়েছে। সুতরাং আমরা এখানে প্রশ্নানুসারে কি লিখতে পারি?
তাহলে খালটি কত মিটার লম্বা আমরা পেয়ে গেলাম, খালটি হচ্ছে 150 মিটার লম্বা। ওকে, আশা করি এখানে বোঝা গেছে যে কেন 16x/10 ইকুয়াল টু 240 হয়েছে। And চলে যাচ্ছি আমরা তাহলে নেক্সট প্রবলেমে। নেক্সট আমরা 6 প্রবলেমটা করব। 6 প্রশ্নটা কি আছে আমরা একবার পড়ে নেব। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। খুব সুন্দর। কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ঘনকের। আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা জানি। কি ফর্মুলা? √3 ইন্টু বাহু। তো √3 ইন্টু বাহু ইকুয়াল টু 4 ইন্টু √3 করে দিলে সেখান থেকে আমরা বাহু পেয়ে যাব। বাহু পেয়ে যাওয়া মানেই আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে খুব একটা আর সমস্যা থাকার কথা না, কারণ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা বা সূত্র সেটা আমাদের জানা আছে, 6 × a² অ্যান্ড দ্যাটস ইট। বাহু পেয়ে গেলাম 6a² মানে ঘনকের সমগ্র তলের ফর্মুলায় বাহুর ভ্যালুটা ইনপুট মানে পুট করব, অ্যান্ড তারপরে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে চলো করে নিই আমরা অঙ্কটা। সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? ঘনকের 4 সেন্টিমিটার। ছয়ের দাগের উত্তরটাও আমরা পেয়ে গেলাম। ছয়ের উত্তর কত হচ্ছে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে আমার 96 বর্গ সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে, খুব একটা কঠিন কিছু না, একেবারে বেসিক আমরা ফর্মুলা ইউজ করছি, একেবারে বেসিক সরাসরি সমস্ত কিছু বলে দেওয়াই আছে প্রশ্নতে। তো খুব একটা কঠিন হচ্ছে না আশা করি বুঝতে। তাহলে চলো চলে যাই আমরা নেক্সট প্রবলেমে। ওকে, তো নেক্সট আমরা করব 8 প্রবলেমটা।
প্রবলেমটা কি আছে? বলছে যে যদি একটি ঘনকের ৬টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি ২১৬ বর্গ সেন্টিমিটার হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। ৬টা তলের যে ক্ষেত্রফল আছে তার সমষ্টি বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা একটা তলের বা একটি পৃষ্ঠতল তার ক্ষেত্রফল আমরা বার করতে পারবো। তার ক্ষেত্রফল যদি আমরা বার করতে পারি তাহলে ঘনক মানেই সেই একটা পৃষ্ঠতল, সেটা আমার বর্গক্ষেত্র হবে। বর্গক্ষেত্র হওয়া মানেই তার যে ক্ষেত্রফল, তার ফর্মুলা কি? বাহু গুণ বাহু মানে বাহু স্কয়ার। তো अगेन সেই এর আগে একটা আমরা প্রবলেম সলভ করেছি যেখানে a স্কয়ার ইকুয়াল টু আমরা করে নেব। বাট আমাদের তার আগে এখানে কি বার করতে হবে? ২১৬/৬ করে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বার করে নিতে হবে। তো সেখান থেকে আমরা বাহু পেয়ে যাব এবং বাহু পেয়ে গেলেই আমরা ঘনকটার যে আয়তন, আয়তনের ফর্মুলা আমরা জানি বাহুর কিউব, সেটা সেই সূত্র বা ফর্মুলা ব্যবহার করব। ব্যবহার করে আমরা প্রবলেমটা ইজিলি করে নিতে পারবো। ওকে? তো চলো আমরা করে নিই অঙ্কটা। ধরি ধরে নিলাম এখানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার। ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স সেন্টিমিটার। প্রদত্ত কি বলে দিয়েছে আমাদের? ঘনকের ৬টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল ২১৬ বর্গ সেন্টিমিটার। সুতরাং একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে? ২১৬/৬ বর্গ সেন্টিমিটার। ৩৬ বর্গ সেন্টিমিটার। তার মানে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কত পেলাম? একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা পেলাম ৩৬ বর্গ সেন্টিমিটার। প্রশ্ন অনুসারে एक्स स्क्वायर इक्वल टू 36 और एक्स इक्वल टू √36 और एक्स इक्वल टू 6। সুতরাং ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এই পর্যন্ত বোঝা গেছে আশা করি। তো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি, আয়তন বের করতে খুব একটা বেশি আমাদের সমস্যা হবে না।
সুতরাং আয়তন ইকুয়াল টু 6, সরি, আয়তন আমরা কত আয়তন আমরা পেয়ে গেলাম 216 ঘন সেন্টিমিটার। সো 8 অঙ্কটাও এখানে আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। নেক্সট যে প্রবলেমটা আমরা এখানে করব সেটা হচ্ছে নাম্বার 9। নাম্বার 9 এরটা কি বলছে, একটি সমকোণী চৌপল। সমকোণী চৌপল মানে তোমরা কনফিউজ হবে না, সমকোণী চৌপল মানে আয়তঘনই বোঝায়, ঠিক আছে। তো সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেন্টিমিটার। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো। প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। ওকে, সো এটাকে আমরা কি করছি, আমরা প্রথমে ধরে নিচ্ছি যেহেতু ঘনকগুলোর আয়তন এক, তার মানে আমাদের কি হবে, ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য সমান হবে। তো এখানে আমরা কি ধরে নেব, ঘনক দুটি প্রতিটি ধারের দৈর্ঘ্য এক্স, এখানে ইউনিট কি আছে, সেন্টিমিটার আছে, তো এক্স সেন্টিমিটার। ওকে, তাহলে সুতরাং দুটি ঘনকের আয়তন, এখানে তোমরা যদি চাও আলাদা করেও বার করতে পারো, আমি এখানে একসাথে বার করে দিচ্ছি। ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর কিউব। দুটো ঘনকের আয়তন কত হবে, 2 ইন্টু এক্স কিউব। এবার এটা আমার দুটো ঘনকের মোট আয়তন আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো ঘনকটা আমরা পাচ্ছি কোথা থেকে, আমরা যে সমকোণী চৌপলটা ছিল তাকেই তো আমরা সমান দুটো সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করেছিলাম ভাগ করে। তার মানে এই যে 2x কিউব, এই 2x কিউব ইকুয়াল টু আমার কি হবে প্রশ্নানুসারে, 432। এখানে আমাদের কিউব রুট হচ্ছে 216, কিউব রুট কত আমরা জানি, 216 কিউব রুট হয় আমাদের 6। ওকে, সো এখানে আমাদের বার করতে কি বলেছে, এখানে আমাদের বার করতে বলেছে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত। সেটাই আমরা ধরেছিলাম যে প্রতিটি ধারের দৈর্ঘ্য আমাদের 6 বেরিয়ে গেল, এক্স ধরেছিলাম, তো এক্স ইকুয়াল টু আমাদের কত বেরিয়েছে, 6। তো সুতরাং প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আশা করি খুব সহজেই বোঝা গেছে, খুব একটা কঠিন কিছু নেই, একেবারে সহজ সরল ভাবেই অঙ্কগুলো এখন পাবে তোমরা। চলো চলে যাচ্ছি আমরা আমাদের
নেক্সট প্রবলেম আমরা চলে যাচ্ছি, যেটা হলো গিয়ে নাম্বার 10। নাম্বার 10 এরটা আমাদের কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। খুব ভালো কথা। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। আচ্ছা, তা আমরা এখানে ধরে নিচ্ছি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য x একক। সুতরাং আয়তন কত হবে, x কিউব ঘন একক। খুব ইজি। এবার কি বলা হচ্ছে, 50% করে বাহুর দৈর্ঘ্য কমানো হলো। 50% বাহুর দৈর্ঘ্য কমানো হলো। সুতরাং বা- তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে, এক্স মাইনাস এক্স ইন্টু 50%, মানে এটা এত একক। কেন এখানে এক্স মাইনাস এক্স ইন্টু 50/100 হলো? কার 50% কমানো হচ্ছে? আগে আমাদের যে বাহু ছিল তার 50% কমানো হচ্ছে। তো আগে বাহুর দৈর্ঘ্য কত ছিল, এক্স, তার 50% মানে এক্স ইন্টু 50/100, অ্যান্ড সেটা কমছে, তার মানে এক্স এর থেকে কমে যাবে। তো তাই জন্য এক্স মাইনাস এই পুরোটা। তো এক্স মাইনাস এখানে কি আসবে, হাফ, মানে x/2। সো अगेन এটা আমার ঘুরে ফিরে x/2 আসবে। এইবার যে নতুন আমরা বাহুটা পেলাম ঘনকের, সেই ক্ষেত্রে আমার ঘনকের আয়তন কি হবে? নতুন ঘনকের যে আয়তনটা হবে সেটা কি, x/2 এর হোল কিউব হবে। তো এটা কত আসবে, x³/8 ঘন একক। এবারে আমার এখানে অনুপাত চেয়েছে কার কার, মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের অনুপাত চেয়েছে। তো এখানে আমি সিম্পলি অনুপাত লিখছি, তোমরা লিখবে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। তো অনুপাত আমার কত আসছে, x³ ইস টু x³/8। তো যে কোনো অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে প্রকাশ করতে পারি, এবং এখান থেকে আমরা কি পাচ্ছি,
তো অনুপাত আমাদের কত আসছে? অনুপাত আসছে 8:1। আশা করি বোঝা গেছে। খুব সহজ ছিল, খুব একটা কঠিন ছিল না। তো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। এর পরের যে প্রবলেমটা আমরা সলভ করব সেটা হচ্ছে নাম্বার 11, অ্যান্ড এটাই আজকে লাস্ট প্রবলেম। দেন বাকি যে প্রবলেমস গুলো পড়ে রয়েছে বা যে কোয়েশ্চেন্স গুলো পড়ে রয়েছে সেগুলো আমরা নেক্সট যে ভিডিওগুলো আমি করব সেই ভিডিওতে আমরা ওই প্রবলেমস গুলো সলভ করব। তো চলো আজকের দিনের লাস্ট প্রবলেমটা আমরা সলভ করে নিই। নম্বর 11 কি বলছে এখানে? বলছে যে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত বলে দিয়েছে এবং উহার আয়তন 384 ঘন সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তা হিসাব করে আমাদের লিখতে বলেছে। খুব ভালো। এবার যখনই আমরা কোনো কিছুর অনুপাত বার করি তখনই সহজ সরল ভাষায় আমরা যদি অনুপাতটাকে একটু ভেঙে চুরে দেখি তাহলে আমরা কি পাবো? অনুপাত মানে ওই দুটো সংখ্যা থেকে আমরা কিছু একটা কমন পার্ট সেটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। যেমন সহজ ভাষায় বোঝাতে যদি চাই আমি তোমাদের, যে 8/16 আছে, 8/16 কে আমি কি লিখতে পারি? 1/1 ইন্টু 8 বাই 2 ইন্টু 8। তাহলে এই 8/16 থেকে আমরা কাটাকুটি করে কি পাচ্ছি? 1/2 পাচ্ছি। এইটাকে বলবো আমরা অনুপাত। তার মানে কমন যে পার্টটা বাদ গেল সেটা 8। তো এখানেও আমাদের 3:2:1 যেটা আছে সেখান থেকে আমরা যদি ধরে নিই যে কমন পার্টটা এক্স বাদ গেছে, তাহলে আমাদের ওই সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত হবে? 3x, প্রস্থ কত হবে? 2x, আর আমার উচ্চতা কত হবে? x। তো আমরা দৈর্ঘ্য জেনে গেলাম, প্রস্থ জেনে গেলাম, উচ্চতা জেনে গেলাম। এখান থেকে আমরা আয়তন বার করে নিতে পারবো। And আয়তন আমরা যদি পেয়ে যাই, আয়তন আমাদের বলে দিয়েছে, তো এখান থেকে যে আয়তনটা আমরা পাবো সেই আয়তন আর এই আয়তন ইকুয়াল হবে। প্রশ্নানুসারে লিখে ইকুয়াল করে দেবো, করে দিলে ওখান থেকে আমাদের এক্স এর ভ্যালু পেয়ে যাব। অ্যান্ড দেন আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বার করে নিতে পারবো। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বার করে নিলেই আমরা সমকোণী চৌপল বা আয়তঘনের যে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা, সেই ফর্মুলায় আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। পুট করে দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা মানে ভ্যালু বার করে নেবো। তাহলে চলো অঙ্কটা আমরা করে নিই। ধরি দৈর্ঘ্য 3x সেন্টিমিটার, প্রস্থ 2x সেন্টিমিটার এবং উচ্চতা x সেন্টিমিটার। সুতরাং আয়তন 3x ইন্টু 2x ইন্টু x ঘন সেন্টিমিটার। তো 6x³ ঘন সেন্টিমিটার। প্রশ্নানুসারে 6x³ ইকুয়াল টু 384।
অবশ্যই কিউব রুটের সময় এখানে যেন 3 দিতে ভুলো না। 3 দিতে ভুলে গেলে কিন্তু পুরোটাই কেটে দিতে পারে। ওকে, আমরা জানি 4 এর হোল কিউব আমাদের কি হয়, 64 হয়। 4 ইন্টু 4 16, 16 ইন্টু 4 64। ওকে, সো আমরা এক্স যেটা মানে কমন পার্ট, সেই কমন পার্টের ভ্যালুটা আমরা পেয়ে গেছি 4। তার মানে এবার আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তাদের ভ্যালু পেয়ে যাব। প্রস্থ হচ্ছে আমার 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আমার 4 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা এখানে পেয়ে গেছি। দৈর্ঘ্য হলো আমার গিয়ে 12 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে আমার 4 সেন্টিমিটার। এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে সমগ্রতলের ক্ষেত্রফল বার করে নেব। ওকে, সো 2 ইন্টু 12 ইন্টু 8 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা আমরা করে নিলাম। সো এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু দিয়ে 10, 10 হচ্ছে 16, 16 6 হাতে 1, 9 13, 13 16 আর 17। বড় 7 14 15 15 5 4 2 আর 3। ওকে, সো নাম্বার 11 এর প্রবলেমটাও আমরা সলভ করে নিলাম। অ্যান্ড আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে 11 এর পর থেকে আমরা সলভ করব। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থেকো, খেলতে থেকো এবং পড়াশোনা ভালো মতো করতে থাকো। চলো, টাটা।